আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আজকে আসছি ডিজাইন নিয়ে। আমি দেখাবো ডিজাইন কিভাবে আমরা ডিজাইন করব ক্যানভা দিয়ে, অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো কিভাবে ডিজাইন করব। তো আমি আজকে দেখাবো ফেসবুকের একটা কাভার ফটো বানাবো ক্যানভা দিয়ে। সো সহজে ক্যানভা দিয়ে অনেক সুন্দর ডিজাইন করা যায়, অনেক ভালোভাবে প্রফেশনাল মানের ডিজাইন করা যায়। তো চলেন আমি চলে যাই ডিজাইনে। আমি সর্বপ্রথম যাব ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমি যাব, এখানে আপনার লিখবো canva.com। এখানে লিখবো canva.com। তারপরে দেখেন canva.com এ ঢুকবো। তারপরে এখানে আমার আছে আইডি, আমার আগের করা আছে। এখানে আপনারা যারা নতুন ঢুকবেন তাদেরকে এখানে বলবে সাইন আপ করার জন্য। তো আপনারা সাইন আপ করে নেবেন। আপনাদের জিমেলটা যাবে, পাসওয়ার্ড যাবে, একটা পাসওয়ার্ডটা দিলেই সাইন আপ হয়ে যাবে। আমি যাব ক্রিয়েট এ ডিজাইনে যাব। তারপরে কাস্টম সাইজে যাব, কাস্টম সাইজে দিব আমি এখানে কভার ফটো, ফেসবুক কভার ফটোর সাইজ, ফেসবুক কভার ফটো উইথ হচ্ছে 1200। আমি 1200 দিব এখানে। তারপরে হাইট হচ্ছে 674 হাইট দেব। তারপরে ক্রিয়েট এ ডিজাইনে দিব। ক্রিয়েট ডিজাইনে দিলে দেখেন আমার এই পেজটা আসছে। এটা আমার দেখা যাবে মোবাইল থেকে কেউ যদি আমার পেজ সার্চ দেয় এখানে এটা দেখতে পাবে, দেখা যাবে। তো আমি ল্যাপটপ কম্পিউটার থেকে কিভাবে দেখবো, আসেন এখানে আমি ক্যানভার হোমে যাব। এখানে সাইজে 1200 জায়গায় থাকবে, 600 জায়গায় আমি বসাবো এই 444 444। তারপরে ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে ক্লিক করব। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। তারপরে দেখেন এই সাইজটা আসছে। এটা আমার দেখা যাবে ল্যাপটপ কম্পিউটার থেকে। সো আমি এখন একটা এলিমেন্টস নিব। এলিমেন্টস নিয়ে এটার উপরে বসাবো। আমি এই এলিমেন্টসটা নিতেছি, এটার উপরে বসাবো। ফুল এখানে বামে টেনে পুরা নিয়ে আসবো। তারপরে উপরে নিয়ে যাব পুরা। তারপরে ডাইন সাইডে পুরা নিয়ে যাব। তারপরে এটা ফুল করে নিব। তারপরে আমি এটাকে কপি করে নিব। এটাকে আমি কপি করে আমি ওই ট্যাবটা আছে এখানে, এই ট্যাবটার উপরে পেস্ট করব। পেস্ট করছি, দেখেন এখানে চলে আসছে। আমি এখানে পজিশনে যাব, মিডলে আসব। মিডলে আসলে এটা দেখেন সেন্টার একবারে মিডলে চলে আসবে। আসলে এবার দেখেন এই উপরের অংশটা, এটা মোবাইলের থেকে দেখা যাবে। উপরের অংশটা, নিচের অংশটা এগুলো মোবাইল থেকে যখন করে মোবাইল থেকে দেখা যাবে, কিন্তু কম্পিউটার থেকে যখন চার্জ দেয় তখন উপরের অংশটা নিচের অংশটা এগুলা দেখা যাবে না। চলেন আমি একটা ফ্রেম নিব। এখন একটা ফ্রেম নিব। আমি আমার মতো করে ডিজাইন করতেছি, আপনারা দেখেন এখানে একটা ফ্রেম আছে, এই ফ্রেমটা নিব। তারপরে এই ফ্রেমটা ফুল স্ক্রিন হয়ে গেছে। এই ফ্রেমটাকে আমি ছোট করব, ফ্রেমটা ছোট করে নিব। এটা ব্যাকে চলে গেছে। আমি এটাকে রাইট বাটন ক্লিক করব। তারপরে ব্রিং ফ্রন্টে ক্লিক করব। এটা দেখেন ফ্রন্টের সামনে চলে আসছে। তারপরে এটা আমি একটু অ্যাঙ্গেল করে নিব। আমি আমার মতো করে ডিজাইন করতেছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। এটাকে এখানে রাখবো, এটা একটু ছোট করে নিই। তারপরে আমি দেখেন এটার উপর একটা পিকচার বসাবো, ছবি বসাবো। তারপরে এভাবে থাকবে। এখানে আছে আপনার আপলোডে আমি এখানে ছবি পাবো। এখানে মিডিয়াতে যদি আমি ক্লিক করি তারপর আমাদের ফাইল চলে আসবে, ফাইল থেকে ছবি আপলোড করে নিতে পারেন। এখানে আমার ছবি আছে, আমি ছবিটাকে একটু 45 ডিগ্রিতে অ্যাঙ্গেল করে নিব, কেননা আমার ওইটা যেহেতু অ্যাঙ্গেল,
এটার উপরে সোজা করে বসাইতে হলে একটু অ্যাঙ্গেল করতে হবে 45 ডিগ্রিতে, আর নয়তো বা ওটার উপরে ঠিক মতো বসবে না। তো আমি এভাবে বসে দেখেন আমার ছবি ঠিক মতো বসে গেছে অ্যাঙ্গেল করার কারণে। যদি অ্যাঙ্গেল না করতাম তাহলে কিন্তু এটা এক সাইডে কাইত হয়ে থাকতো। ওকে, এবার আমি ছবিটাকে একটু করে নিই। এখানে ডবল ক্লিক করলেই ছবিটা যেভাবে ইচ্ছে আপনি ওইভাবে বসাইতে পারবেন। উপরে ডবল ক্লিক করবেন, এইভাবে ছবিটা চলে আসবে। তারপরে আপনি এভাবে যেখানে ইচ্ছে এখানে বসাইতে পারবেন। সো এভাবে থাকুক, আমি এভাবেই রাখতেছি এটা। তারপরে আমি আরেকটা এলিমেন্টস নিব। দেখেন এখানে এলিমেন্টসে আসি, এলিমেন্টসটা নিতেছি, একটা শেপ মানে এই শেপটা নিতেছি। তো এই শেপটা 45 ডিগ্রিতে অ্যাঙ্গেল করব, এখানে রাখবো। মোট কথা আমি একটা ডিজাইন করতেছি আমার মতো করে, আপনারা যেভাবে সেভাবে করতে পারেন। তো এখানে রাখবো, এটা এভাবে টাইনে বড় করে দিব। তারপরে থাকুক, আজকে শুধু শেফের কাজ চলবে। আমি অনেকটা শেপ আনবো, অনেকটা এলিমেন্টস দিয়ে শেপ দিয়ে এখানে রাখবো। এটা এভাবে থাকুক। আমি আরেকটা শেপ নিব এখন, এই সেম শেপটাই নিব। সেম শেপটা আবার এখানে একটু 45 ডিগ্রিতে অ্যাঙ্গেল করব। এটা এখানে রাখবো, এখানে থাকুক। তারপরে এটা এখানে রাখবো, এটা একটু ছোট করে এখানে রেখে দেই। এভাবে রাখবো, এখানে বসাই দিচ্ছি। না, এটা এখন এভাবে এটা একটু এখানে বসে টানিয়ে বসে দিই, এভাবেই থাকুক। তারপরে দেখেন এটা এই এলিমেন্টটা একটু দেখা যাচ্ছে, এটাকে আর একটু ছোট করব। আমি একটু ছোট করে এই সাইডে বসাবো। এভাবে এটা ভালো দেখা যাচ্ছে না, এভাবে ভালো দেখা যাচ্ছে না। আমি আর একটু ছোট করে ফেলবো, এটা ছোট করে একটু এদিকে টাইনে এখানে রাখবো। তারপরে দেখেন এখানে একটু খালি জায়গা আছে, এই খালি জায়গাটা ফিল আপ করতে হবে। আমি এখানে এলিমেন্টসে ঢুকবো, এলিমেন্টসে সরি এটা রাখবো না, এটা ডিলিট করে দেব। সি অলে ক্লিক করব। তারপরে দেখেন এখানে অনেক এলিমেন্ট আছে, এই শেপটা নিব আমি। এই শেপটাকে একটু ছোট করে এখানে উপরে বসাবো। না, উপরে ভালো দেখবে না, নিচে আর একটু নিচে বসাবো, এখানে ভালো দেখবে না, নিচে বসাবো। দেখেন তারপরে থাকুক, আমি উপরে এখান দিয়ে কিছু লিখে দেবো। আরেকটা এলিমেন্টস নিব, আরেকটা এলিমেন্টস নিয়ে এলিমেন্টসটা 45 ডিগ্রিতে অ্যাঙ্গেল করব। তারপরে আমি এটাকে এখানে টাইনে নিয়ে আসবো, একটু ছোট করে এখানে রাখবো। ওকে, রাখলাম। তারপরে আমি এগুলোর একটা কালার করে দিব, দেখি অন্য একটা কালার দিয়ে কিরকম দেখা যাচ্ছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড এইভাবেই থাকুক, এটাকে অন্য কালার করে দিব। এটা সবগুলা সেম কালার করে দিব। তারপরে দেখেন আমি এখান থেকে টেক্সটে যাব। টেক্সটে গিয়ে এগুলো রেডিমেড আছে, নেওয়া যাবে। এখান থেকে আমি একটা নিব টেক্সটের জন্য।
টেক্সটের জন্য এইটা আমি মিডলটা নিতেছি। তারপরে এখানে আমার চ্যানেলের নামটা দিব, এটা একটু সাইজ করে চ্যানেলের নামটা দিব এখানে। দেখেন চ্যানেলের নামটা দিয়ে এটাকে একটু সাইজ করে আমি ওই উপরের অংশটাতে বসাই দিব, উপরের অংশটাতে এখান দিয়ে বসাই দিব। বসায় তারপরে একটু ছোট করে দেই। ওকে, তারপরে এটার কালারটা চেঞ্জ করে দিব, যেহেতু কালারটা যেন দেখা যায়, কালারটা যেন দেখা যায় এরকম করে ই করে দিব, কালারটা চেঞ্জ করে দিব। ওকে, আপাতত এভাবে থাকুক। তারপরে আমি আসেন এখানে আরেকটা টেক্সট নিব, আমি বড় টেক্সটটা নিতেছি, বড় টেক্সটটা নিয়ে আমি এখানে লিখব ওয়েলকাম টু আওয়ার ফেসবুক পেজ। এখানে লিখবো আমি ওয়েলকাম টু আওয়ার ফেসবুক পেজ। তারপরে এটাকে একটু ছোট করে দিব, ছোট করে উপরে বসাবো। একটু ছোট করে নিই আর একটু। ওকে, এখানে লিখবো আমার চ্যানেলটার নাম দিয়ে দিব ওয়েলকাম টু আলামিন টিচ 24 ফেসবুক পেজ, ফেসবুক পেজ। একটু ছোট করে এখান দিয়ে বসাই দিচ্ছি। ওকে, এবার এটা আমি এটার কালারটা চেঞ্জ করে দিব, কালারটা চেঞ্জ করে দিব। ওকে, এবার এটাই থাকুক। এটার কালারটা একটু চেঞ্জ করে দেখি কেমন দেখা যায়, এটা এভাবে থাকুক। কালারটা চেঞ্জ করে সবগুলা একই কালার করে দিব, এই শেপটাও একটা কালার করে দিব। তারপরে আমি নিচের খালি অংশতে আরেকটা টেক্সট নিব, টেক্সট। তারপরে এটাতে যাব, তারপর লিখবো স্টে উইথ আস টু গেট ফ্রিল্যান্সিং কন্টেন্ট। তারপরে আমি এটাকে আর একটু ছোট করে দিব, 2টা লাইনে করব, এভাবেই থাকুক, না 2টা লাইন করব, এভাবে থাকুক। তারপরে এটাকে আমি টেনে উপরে বসাই দেব, এখানে নিচে বসাই দেব। কালারটা চেঞ্জ করে দেই, কালার। ওকে, এবার দেখেন এখান দিয়ে খালি, ওইখান দিয়েও খালি রয়ে গেছে। তো এটাকে আমি ফিল আপ করার জন্য এই কালার, এই দেখেন শেপগুলো এদিকে বের হয়েছে, ওদিকে বের হয়েছে, এলোমেলো দেখা যায়। আমি একটা শেপ নিয়ে নিব, আর একটা শেপ নিব এখান থেকে, শেপটাকে টেনে উপরে সাথে মেসিং করব। তারপরে এই শেপটাকে এইখানে মেসিং করে ওই পর্যন্ত উঠে দিব। তারপরে সাইডে টেনে নিয়ে যাব, তারপরে ডান সাইডেও টেনে নিয়ে যাব। ওকে, তারপরে এটাকে কপি করে নিব, আমি এটাকে কপি করে এখানে রাখবো, এটাকে কপি করে এখানে পেস্ট করব। ওইখানে রয়েছে। ওকে, আমি টেনে এখানে নিয়ে আসব, এটা এখানে বসাবো।
ওকে, বসে গেছে। তারপরে দেখেন উপরের আর এই কালারটা সেম সেম হয়ে গেছে। এই কালারটাকে আমি চেঞ্জ করে দিব। এই কালারটা লাইক ব্যাকগ্রাউন্ড কালারের মতো করে দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা যেরকম ওই কালারটাই করে দিচ্ছি। ওকে, মোটামুটি দেখেন একটা হয়ে গেছে, ডিজাইন হয়ে গেছে। উপরের অংশটা আমি খালি রাখছি। উপরের অংশটা কেননা কম্পিউটার থেকে দেখা যাবে না, মোবাইল থেকে দেখা যাবে, সেজন্য খালি রেখে দিছি, কিছু লিখি নেই। আর ডিজাইন যে এটার ভিতরে করছি, এটার ভিতরে এটাই শুধু কম্পিউটার থেকেও দেখা যাবে, মোবাইল থেকেও দেখা যাবে, সেজন্য ডিজাইনটা আমি এইটার ভিতরেই করেছি। তো আমার কাজ মোটামুটি একটা ডিজাইন হয়ে গেছে। আমি এখন ডাউনলোড করে নেব। ডাউনলোডে ক্লিক করব এখানে। তারপরে দেখেন এখানে পিএনজি আছে, আপনি যে ফরম্যাট করেন ওই ফরম্যাট করতে পারবেন। এখানে জেপিজি সব আছে। তো এখানে ডাউনলোডে ক্লিক করব। দেখেন ডাউনলোডে ক্লিক করার পরে ডাউনলোড হচ্ছে, এখানে ডাউনলোড হচ্ছে। তারপরে ডাউনলোড হয়ে গেছে। এটা আমি দেখাবো পেজে এই পিকচারটা বসায়। তো এটা আমি একটু কালারটা চেঞ্জ করে দেখি। কালারটা একটু চেঞ্জ করে আমি দেখি কিরকম দেখা যায়। সবগুলো চেঞ্জ করে দিব। সবগুলা আমার মনে হয় আগের কালারের চাইতে এই কালারটা একটু বেটার দেখা যায়। তো আমি এটাও ডাউনলোড করে নিব। এটাও ডাউনলোড করে নিই, দেখি এটাও ডাউনলোড করে নিই। এটাও ডাউনলোড করে নিচ্ছি। এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে তারপরে ডাউনলোড হইতে থাকবে। হয়ে গেছে ডাউনলোড, এটাও হয়ে গেছে। ওকে, এবার আমি এটাকে ডাউনলোড হয়ে গেছে, এটাকে আমি মিনিমাইজ করে আমি ফেসবুকে গিয়ে দেখাবো। এই ফেসবুকে পিকচারটা বসায় দেখেন। এখানে আমার পিকচারটা ক্লিক করছি, পিকচারটা আসছে। মোটামুটি এটা একটু ভালোই দেখা যাবে এটার থেকে। তো আমি এটা মিনিমাইজ করে নিব। এটা ফেসবুকে যাব। ফেসবুকে গিয়ে তারপরে আমার এখানে পিকচার নাই, আমি কভার পিকচারটা এখানে বসাবো। এডিটে দিয়ে কভার পিকচার এটা আমি সিলেক্ট করছি, ওপেন করছি। দেখেন এখানে আমার ছবিটা ঠিক মতো বসে গেছে। আমি যে উপরের খালি অংশটা রাখছি ওই উপরের খালি অংশটা এখানে দেখা যাচ্ছে না, কিন্তু ওইটা মোবাইলে থেকে দেখা যাবে। এখানে দেখেন খালি অংশটা মোবাইলে থেকে দেখা যাবে। তো এখানে ঠিক মতো আমার পিকচারটা বসছে, সাইজটা ঠিকই আছে। তো আমি চেঞ্জে ক্লিক করে দেব। সেভ হয়ে গেছে, সেভ হয়ে যাবে। ওকে, দেখেন সুন্দর পারফেক্ট ভাবে বসে গেছে পিকচারটা, কভারটা পারফেক্ট ভাবে বসে গেছে। তো হয়ে গেছে। আপনারা যদি মোবাইল থেকে কেউ আমার এটা সার্চ দিয়ে দেখতে পারেন, দেখবেন মোবাইল থেকে ওই খালি অংশটা দেখা যাবে, উপরে যে খালি অংশটা রেখে দিছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য, লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।